15 নভেম্বর 2025 ধরती আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী হিসাবে আমরা পালন করছি দিনটিকে। এবং এইটাকে সামনে রেখে, এই দিনটিকে সামনে রেখে আমরা সকাল থেকে নানা কর্মসূচি নিয়েছি। প্রথমে বলরামপুরের বিরসা মোড়ে ভগবান বিরসা মুন্ডার যে পূর্ণাবয় মূর্তি, সেখানে আমরা সকলে সমবেতভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করেছি। তারপরে বলরামপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে এবং এখন এই বলরামপুরের সরাই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ভগবান বিরসা মুন্ডার স্মরণ অনুষ্ঠান। সত্যিকারে আমরা আজকে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী পালন করছি এবং তার সাথে সাথে আমরা একটা স্বাধীন ভারতবর্ষে বাস করছি। এখন ইংরেজ শাসকরা নেই, আমাদের দেশীয় শাসকরা রয়েছে। তারপরেও আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি যে আদিবাসীদের বিরুদ্ধে অত্যাচার যেমন হচ্ছে, অন্যায় যেমন হচ্ছে, বেআইনি ভাবে জমি কেড়ে নেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো দিন দিন ঘটছে। স্বাধীনতার এতদিন পরেও কেন এই অভিযোগ নিয়ে আমাদের বারবার সোচ্চার হতে হবে? এইটাই আমাদের ভারতবর্ষের সবার জন্য লজ্জার। কিন্তু দুর্ভাগ্যের, যারা ভারতবর্ষের শাসকের আসনে আছে তারা সেই ইংরেজদের কোনো ছেড়ে যাওয়া উত্তরসূরি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ হয়। না হলে আদিবাসীদের সাংবিধানিক এবং আইনি অধিকার রক্ষা করার জন্য তারা সংবিধানের শপথ নিয়ে কেন এতটা দনামনা করছেন বা অবহেলা করছেন? আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর আদিবাসী উন্নয়নের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করা হচ্ছে, বিভিন্ন প্রকল্পের ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কেন আদিবাসীদের উন্নতি হচ্ছে না, এ নিয়ে একটি বড় প্রশ্ন। এ থেকে জানা যায়, বলতে পারা যায় যে যতই অর্থ খরচ করা হোক না, যতই পরিকল্পনা সাজা হোক না কেন, যারা শাসক হিসাবে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা সত্যিকারে কি আদিবাসীদের উন্নয়ন চাই, নাকি আদিবাসীদের রাজনৈতিক ভাবে বা অন্য কোনো ভাবে ব্যবহার করে আখেরে নিজেদের গোছাতে চাইছে? রাজ্য সরকার তো আদিবাসীদের উন্নয়ন নিয়ে ভাবছেন, উন্নয়ন জয় জোহার মতো বিভিন্ন প্রকল্প রয়েছে। অবশ্যই আপনি জয় জোহারের কথা বললেন। আমি আজকেই সকালে শুনতে পেলাম বলরামপুর বা বিভিন্ন ব্লকে নাকি জয় জোহার মেলা হচ্ছে। সেই জয় জোহার মেলা তো বলরামপুরের কথা বলতে পারি। আজকে যে জয় জোহার মেলা হয়েছে, সেই জয় জোহার মেলা ফাঁকা চেয়ার নিয়ে নাকি হয়েছে, এমন অভিযোগ। জানি না কতটা। তাহলে কেন একটা সরকারি মেলা যেখানে আদিবাসীদের নিয়ে করা হচ্ছে, আদিবাসীদের জন্য মেলা, কেন সেখানে আদিবাসীদেরকে জানানো হলো না? আমার কাছে খবর, আমি পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদ বলে যে সরকারি পর্ষদ আছে, সেই পর্ষদের একজন সদস্য, এক্সিকিউটিভ বডির মেম্বার, আমাকে পর্যন্ত জানানো হয়নি। সাধারণ আদিবাসীদেরকে জানানো দূরের কথা। তাহলে এই যদি হয় অবস্থা, প্রশাসনিক যারা প্রয়োগ করছেন জয় জোহার মেলার উদ্দেশ্য মহৎ, সে নিয়ে কোনো নেই, কিন্তু যারা আয়োজন করছেন, যারা আয়োজক ব্লক স্তরে, জেলা স্তরে করছে, তাদের সদিচ্ছা থেকে আছে আদিবাসীরা এই মেলাতে আসুক? এটা বড় প্রশ্ন। যদি সদিচ্ছা থাকতো তারা তো নিশ্চয়ই আদিবাসীদেরকে জানাতে। তো রাজ্য সরকার তো চাইছে আদিবাসী সংস্কৃতির যাত্রাটা বাঁচুক, কিন্তু আপনারা সরকার প্রথম তো সবাই সমাগম, সবার আশা, কিন্তু আপনাদেরকে আরো ইনভাইট করতে হবে, এমন প্রশ্ন উঠছে কেন? একটা বিষয় হচ্ছে ইনভাইট করার প্রশ্ন, বিষয়টা নয়। আমরা যেমন ধরুন এখানে একটা অনুষ্ঠান করেছি, এই অনুষ্ঠানটা আপনি জানবেন কিভাবে যতক্ষণ আমি না জানাবো? তাহলে জানানোরও দরকার। তার মাধ্যম কি? সেটা লিফলেট হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। আমরা কি দেখেছি কোথাও এরকম কোনো ব্লক প্রশাসনের উদ্যোগ দেখেছি? আমি যে জানাতে তো কোথাও না কোথাও হবে, জানানোর তো প্রয়োজন আছে। আমরা কবে জানতে পারছি? যদিন মেলা, যখন এটা দেখতে পাচ্ছি গেট লাগানো হয়েছে, কি মেলা হচ্ছে না, জয় জোহার মেলা, প্যান্ডেল লাগানো হচ্ছে, তখন জানতে পারছি। তাহলে সেই মুহূর্তে জেনে কি কখনোই আদিবাসীরা সেখানে অংশগ্রহণ করতে পারবে? তাহলে পরিকল্পনার অভাব আছে। শুনুন, সরকারের সদিচ্ছা নিয়েও আমাদের হয়তো বলার কিছু নেই, পরিকল্পনা নিয়ে বলার কিছু নেই, কিন্তু যারা এগুলো আয়োজন করছে তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এটাই প্রশ্ন। এটা একটা চরম সমস্যা। এটা হচ্ছে যে এটা এমন একটা অবস্থা, এর ফলে শুধু যে আদিবাসীদের সংরক্ষণ অধিকার নয়, এর ফলে আদিবাসীদের যে গৌরব, যেটা নিয়ে গর্ব করে, জল জঙ্গল জমি, বিশেষ করে জমি নিয়ে, সেই জমি লুট হয়ে যাওয়ার কিন্তু প্রচন্ড সম্ভাবনা আছে, হচ্ছেও। তাহলে এই সমস্যাটা একটা বৃহৎ সমস্যা। সেই জন্য প্রতিটা সংগঠন, আদিবাসী সংগঠন এই বিরোধিতায় নেমেছে। কারণ এটা স্বাভাবিক, একটা বিরোধিতা করা প্রয়োজন। কারণ এটা যদি এইভাবে চলতে থাকে, লক্ষ লক্ষ আমরা দেখতে পাচ্ছি ফেক এসটি সার্টিফিকেট বিলিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্কুল কলেজ থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু ফেক এসটিটা ঢুকে গেছে। তাহলে এইরকম যদি চলতে থাকে, তাহলে আদিবাসীদের জন্য যে সংরক্ষণ বা সশক্তিকরণের জন্য যে সংরক্ষণ, সেই সংরক্ষণের সুফল তো আদিবাসীরা পাবে না। বলে আদিবাসীরা যে তিমিরে থেকে যাবে। আমরা এইটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এইটার মানে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ করে সমস্ত ফ্যাকেস্টিসরা নিবারের জন্য দাবি জানাই। হ্যাঁ, এই প্রতিবাদ আমাদের চলছে। শুধু প্রতিবাদ নয়, আমাদের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু আইনি লড়াইও লড়ছে।
মানে পথে নেমে আন্দোলন, সরকারকে সচেতন করার জন্য, সরকারের তার দায়িত্ব স্মরণ করার জন্য যেমন করা হচ্ছে, তেমনি আইনি প্রক্রিয়াতেও কিন্তু ব্যাপারগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা যাটা করতে পারছি সেটা হিমশৈলের চূড়া মাত্র, সামান্য মাত্র। আজকে যেখানে লাখ 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 ফেকেস্টি সার্টিফিকেট সারা চতুর্দিকে ছড়িয়ে গেছে, সেখানে 10টা 15টা 20টা 100টা ফেকেস্টি বাতিল করে আখেরে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা দ্বারা অন্তত একটা কমিশন গঠন করে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন।